সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা জয়েন্ট ডিফেন্স প্যাক্ট মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে রিয়াদ, ইসলামাবাদ ও আঙ্কারার এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট ভবিষ্যতে ইসরায়েল ও ইরানের বলয়ের বাইরে একটি তৃতীয় আঞ্চলিক শক্তি বা বিকল্প নিরাপত্তার অক্ষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে তিন দেশের বৈচিত্র্যময় সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার এক অনন্য মেলবন্ধন ঘটেছে। পাকিস্তান বিশাল ও অভিজ্ঞ সামরিক বাহিনী, পারমাণবিক অস্ত্র এবং বিপুল গোলাবারুদ সরবরাহ। তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবে আধুনিক প্রতিরক্ষা শিল্প এবং উন্নত ড্রোন প্রযুক্তি। সৌদি আরব বিশাল আর্থিক সক্ষমতা ও বৈশ্বিক রাজনৈতিক প্রভাব। চুক্তিতে যে কোনো এক দেশের ওপর হামলাকে জোটের ওপর যৌথ হুমকি হিসেবে বিবেচনার কথা বলা হলেও আক্রান্ত দেশের পক্ষে বাকিরা সরাসরি যুদ্ধে নামবে কিনা তা নিয়ে এখনও স্পষ্টতা নেই। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অনিশ্চয়তা এবং ওয়াশিংটন ইসরায়েলমুখী নিরাপত্তা কৌশলের কারণেই মূলত এই দেশগুলো নিজস্ব বিকল্প নিরাপত্তার পথ খুঁজছে। এছাড়া গাজার সংঘাতের পর ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং ইরানের প্রক্সি হুমকি মোকাবেলা উভয় সংকটই তিন সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশকে এক ছাতার নিচে আসতে বাধ্য করেছে। যদিও মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার বা সিরিয়ার মতো দেশগুলোর এই জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, তবে দেশগুলোর ভিন্ন ভিন্ন অভ্যন্তরীণ ও ভূ রাজনৈতিক স্বার্থের কারণে জোটের দ্রুত সম্প্রসারণ বেশ কঠিন। বিশ্লেষকদের মতে মক্কা চুক্তি কেবল একটি কূটনৈতিক ঘোষণা নাকি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য তা নিশ্চিত হওয়া যাবে তখনই যখন জোটের কোনো এক দেশ সরাসরি সামরিক আক্রমণের শিকার হবে এবং অপর দুই দেশ তার পক্ষে যুদ্ধে নামার চূড়ান্ত ঝুঁকি নেবে।